আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করতে নাই। এক তো আমি শুনলাম না, আমি ছিলাম না, খালাস, কোনো অসুবিধা নেই। এখানে সবাই আসতে হবে মহল্লার, বাধ্যতামূলক এমন কোনো বিষয় না। এটা ফরজে আইন না যে সবাইকে বাধ্যতামূলক এখনকার ওয়াজে যদি না বসে কবিরা গুনাহ হবে, এমন কিছু না। সওয়াব হবে আসলে, শুনলে নিজের উপকার হবে। কিন্তু আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা, অবহেলা করা, এটা অনেক বড় অপরাধ। এজন্য এটা খুব জরুরি। আমাদের এই শুক্রবারে যে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব আমাদের ছেলেপেলেগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতো, তাহলে শুধু জুমার বয়ান দ্বারাই তাদের জিন্দেগি পরিবর্তন হতো। কিন্তু ছেলেপেলেদের মাথায় অবস্থা হলো এই যে শয়তান ইবলিস ওদের মাথার মধ্যে এটা ঢুকায় রাখছে, ইমাম সাহেবের এসব কথা তোমার কোনো প্রয়োজনীয় বিষয় না। এগুলো ওনারা ওনাদের এগুলো বলে, বলতে হয় এই জন্য বলে, এটা ওনার চাকরি। শুক্রবার দিন কিছু কথা উনি বলতে হয়। কিন্তু বাস্তবিক অর্থে যদি বুঝতো কেউ যে না, এর মধ্যে আমার হেদায়েত আছে, আল্লাহর কথার মধ্যে আমার জীবনের জন্য দিক নির্দেশনা আছে, তাহলে বাস্তবিক অর্থেই তার জিন্দেগি বদলাইত। আমাদের মাঝ বয়সী যে সমস্ত লোক জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনে না, এই উনাদেরও কোনো পরিবর্তন হয় না। বয়স হয়ে গেছে, কিন্তু যেই গুনায় যেটা অভ্যস্ত ওইটা ছুটবার, ছাড়বার কোনো নামগন্ধ নেই। কারণ আল্লাহর কথার প্রতি আন্তরিক না। জুমার নামাজের বয়ান হয় তো চাচা বসে বসে জিমা, অথবা মাথা নিচের দিকে দিয়া অহংকারীর মতো বসে থাকে। মাথা যদি তাকায় একটু ইমাম সাহেবের থেকে সরাসরি শুনে এটা কেমন দেখা যায়, ওই জন্য ঘাড় মোটা করে নিচের দিকে বসে থাকে। অনেক লোক আছে, এরা পরিবর্তন হয় না, কারণ তার কলিজার ভিতরে হইলো যে এই সমস্ত কথা এগুলো ওরা জানে কি আর বলবে কি, হুজুর ওনারা জানেই কি আর বলবে কি। এই অবজ্ঞা অবহেলার কারণে আর কোরআন সুন্নাহর ইলম তার কলিজার মধ্যে আসে না। আমরা যখন ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তো আমাদের উস্তাদরা আমগরে খুব বলতো, এটা আরবি ভাষার কোরআন সুন্নাহর ইলমের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এটা আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। অর্থ হলো, তুমি যদি ইলমের জন্য, কোরআন সুন্নাহর জ্ঞানের জন্য, অর্জনের জন্য নিজেকে পুরা সঁপে দাও, উৎসর্গ করে দাও, তাহলে ইলম তোমাকে কিছু দিবে। নিজেকে পুরা দিয়ে দিলে ইলম তোমাকে কিছু দিবে। তাহলে নিজেকে পুরা সমর্পণ করতে হবে, তাইলে কোরআন সুন্নাহর ইলম কিছুটা আসে। তো সেখানে যে গাফেল, তার কাছে তো কোরআন সুন্নাহর ইলম আসবার প্রশ্নই আসে না। এই জন্য আমরা কিতাবে পড়ছি যে ইলম খুব গায়রতওয়ালা, আত্মমর্যাদাওয়ালা, ফলে এটা জানতেন কারো কাছে আসে না। যার কলিজার ভিতরে সর্বোচ্চ আজমত আছে, ইলমের মহব্বত আছে, তো ইলম তার কাছে ধরা দেয়। এজন্য বাংলা, অঙ্ক, ইংরেজি জেনারেল বই এগুলোর মতো কোরআন সুন্নাহর ইলম না। এগুলো জানতেন ভাবে পড়লেই মুখস্থ হয়, জানতেন ভাবে পড়লেই এগুলো বুঝে আসে, তখন আহামরি কিচ্ছু না। কোরআন সুন্নাহর ইলমের কাছে, এক লাইনের কাছে জেনারেল শিক্ষার এই বই সবগুলো একত্র করলে তেমন কিছুই না। আমি এগুলো পড়ছি, আমিও মাস্টার্স পাস করছি, ও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল, এসএসসি পাস করছি, কাজে এগুলো সম্পর্কে আমাদেরও আইডিয়া আছে। এই জন্য বললাম, তেমন কোনো উল্লেখযোগ্য কিচ্ছু না। কোরআন এবং সুন্নাহর ইলম এটাই উচ্চ শিক্ষা।
এটাই শ্রেষ্ঠতম ইলম, শ্রেষ্ঠতম জ্ঞান। এই জন্য এটা জানতেন কেউ অর্জন করতে পারে না। শতভাগ মহব্বত, শতভাগ আন্তরিকতা, শতভাগ একাগ্রতা, মনোযোগ হলে কিছুটা হয়, কিছুটা হয়, সামান্য অর্জন হয়। এই জন্য আমাদের কাছে আরবি কিতাব আছে। পূর্ববর্তী জামানায় ইলম অর্জনের জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, পূর্ববর্তী মনীষীগণ কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন এর ইতিহাস অনেক লম্বা। মনে করেন আজকে যেই বুখারী শরীফ কোরআনুল কারীমের পরে শ্রেষ্ঠতম কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওনার জীবনীতে আছে, উনি বলেন ক্ষুধার কষ্টে ইলম অর্জনের জন্য আমি এত লম্বা পথ সফর করছি, এত দূর দূরান্তে গেছি যে বহু সময় ক্ষুধার কষ্টে আমাকে ঘাস চাবাইয়া খাইতে হইছে। একবার স্পষ্ট কিতাবে আছে, বহু সময় আমি ঘাস চাবাইয়া খাইছি, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। উনি বলেন, এই বিপুল পরিমাণ হাদিস নবীজির থেকে সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো ক্ষুধার কষ্টে আমি কোথাও বাহিরে গিয়া যে খাবার সংগ্রহ করব, এটুকু মানসিকতা আমার ছিল না। কারণ যদি আমার একটা রাসূলের একটা কথা ছুটে যায়, একটা বাণী যদি ছুটে যায়, তো এই জন্য উনি বলেন যে আমি কখনো কখনো মসজিদে নববীর বারান্দায় উপর হইয়া লম্বা হইয়া শুয়ে কাঁপতে থাকতাম। আর আমার সঙ্গী সাথীরা বলতো, আবু হুরায়রার মনোমৃগী রোগ, খিঁচুনি রোগ। এই জন্য সবাই আমারে ঘাড়ে পিঠে হাত বুলাইতো আর বলতো আমার মৃগী রোগ আছে, খিঁচুনি রোগ আছে। কিতাবে আমরা নিজে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই অবস্থায় আল্লাহি মা বি ইল্লাল জু', সাহাবীদেরকে, অন্যান্যদেরকে বলতেন, আল্লাহর কসম বন্ধুরা, আমার খিঁচুনি রোগ না, মৃগী রোগ না, আমি এমন কাঁপতেছি আল জু', ক্ষুধার কষ্ট, পেটের বুকে। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যায় নাই। বিনিময়ে আজকে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। এটা চারটিখানি বিষয় না। এই জন্য সবার জন্য, আপনাদের জন্য বলি, আল্লাহর কথা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে শুনতে হয়, তাহলে কিছু অর্জন হয়। ইলমবিহীন আমল ভুলে ভরা। হাসরের ময়দানে গিয়ে দেখবেন কোনটার কান নাই, কোনটার হাত নাই, কোনটার পাও নাই, কড়ি ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, মাথা ভাঙ্গা। তার মানে আমল তো করছেন, আপনি তো মনে করছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু কোনটার রুকু হয় নাই, কোনটার সেজদা হয় নাই, কোনটার ওযু ঠিক মতো হয় নাই, ফলে যথাযথ নেকি অর্জন হয় নাই, অর্জন হয় নাই। এই জন্য ইলম জরুরি, ইলম জরুরি।